কলকাতার বুকে থাকা জাদুঘর সমন্বিত স্মৃতিসৌধ নিয়ে যে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেই ঐতিহাসিক নিদর্শনটি আপনাদের সকলেরই খুবই পরিচিত, হয়তো কম বা বেশি। সেই ঐতিহাসিক নিদর্শনের ইতিহাস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সুতোপার কর্নার চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। এতক্ষণে ছবি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল 64 একর বাগান দিয়ে ঘেরা। দেখতেই পাচ্ছেন কি ফুলের সম্ভার এখানে। এই স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সেরাসিনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। সৌধ সংলগ্ন বাগানটি নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল এবং স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কে ছিলেন এই রানী ভিক্টোরিয়া? রানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রানী এবং সেই সঙ্গে ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্ব ছিল ব্রিটিশ ইতিহাসের অন্যতম দীর্ঘতম এবং তার জন্য ভিক্টোরিয়ান যুগের নামকরণ করা হয়েছিল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন তার স্মৃতি রক্ষার্থে একটি বিশাল সৌধ ও জাদুঘর নির্মাণের পরিকল্পনা করেন। লর্ড কার্জনের পরিকল্পনায় 1906 সালে শুরু হয়ে 1921 সালে নির্মাণ কার্য শেষ হয়। রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এই পাথর দিয়ে তৈরি হয়েছিল তাজমহল। এটি ইতালীয় রেনেসাঁ এবং মোগল স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত, যা ব্রিটিশ ভারতের ঐশ্বর্য ও শিল্পকলার প্রতীক। এই স্মৃতিস্তম্ভটি সৌন্দর্য এবং ইতিহাসের এক অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। 1906 সালে 4 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1921 সালে স্মৃতিসৌধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর গম্বুজের ওপর ব্রোঞ্জ নির্মিত বিউগলধারিণী বিজয় দূতী বা অ্যাঞ্জেলা ভিক্টরির মূর্তি রয়েছে, যা কালো ব্রোঞ্জ দিয়ে তৈরি। মূর্তিটি হাওয়া মোড়ক হিসেবে কাজ করে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ হয়েছে 1,05,00,000 টাকা। এটি বর্তমানে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি মিউজিয়াম, যেখানে ভারতের 1820 শতাব্দীর শিল্পকলা, ঔপনিবেশিক আমলের ঐতিহাসিক নিদর্শন, নথি ও চিত্রকর্ম প্রদর্শিত হয়। বর্তমানে এটি কলকাতার প্রধান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম, যা শহরের কেন্দ্রস্থলে এক ঐতিহাসিক পরিবেশ বজায় রেখেছে। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানীদের অভিমত হল, কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরে মলিনতার ছোঁয়া লাগছে। এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস নিয়ে আজকের এই সামান্য আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।